গ্রামার মক টেস্ট সেট 3 ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025 এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি ইংলিশে গ্রামার বেসড মক টেস্ট সিরিজ। এর আগে গ্রামারের উপরে আমি দুটো মক টেস্টের ক্লাস নিয়েছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সেও উল্লেখ করা থাকছে। এছাড়া সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ গ্রামার বেসড প্র্যাকটিস সেট পারচেজ করতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে বা ইংলিশ সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য এরর। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ডওয়ার্কিং অ্যান্ড অনেস্টি। এখানে এরর কোন পার্টে রয়েছে? ইন্টেলিজেন্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড অনেস্টি, নো এরর। দেখো, যদি সেন্টেন্সটা ফলো করো তাহলে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ রয়েছে, বাট অলসো হার্ডওয়ার্কিং এখানেও একটা অ্যাডজেক্টিভ রয়েছে, কিন্তু শেষে অনেস্টি দিয়ে দেওয়া হয়েছে, নাউন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই প্যারালেলিজমটা মেনটেন করা হয়নি, তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভে হতো, তাহলে অনেস্টিটা ভুল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে হতো অনেস্ট। He is not only intelligent but also hardworking and honest. Option C হয়ে যাবে right answer. Next question, choose the correct word. The teacher gave the students a difficult dash on tenses. Advice, advice, advisory, advising. কোন ওয়ার্ডটা হবে? The teacher gave the students a difficult dash. Difficult advice, তো কোন অ্যাডভাইসটা হবে? সিই অবশ্যই, কারণ ADVICE এটা হচ্ছে নাউন এবং SEটা হচ্ছে ভার্ব। তাহলে টিচার গেভ দ্য স্টুডেন্ট আ ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে, ডিফিকাল্ট অ্যাডভাইস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উড হ্যাভ কট দ্য ট্রেন। হ্যাজ লেফট, উড লিভ, হ্যাড লেফট, উড হ্যাভ লেফট। ইফ হি ড্যাশ আর্লিয়ার, দেখো এটা ইফ কন্ডিশনাল বেসড সেন্টেন্স। ইফ কন্ডিশনালের উপরে যদি আইডিয়া ক্লিয়ার না থাকে, ইফ কন্ডিশনালের উপরে আমি অলরেডি ক্লাস করিয়েছি, যারা যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে আমার চ্যানেল থেকে, তাহলে আশা করি ইফ কন্ডিশনাল নিয়ে তোমাদের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। ইফ কন্ডিশনাল নিয়ে আর কোনো অসুবিধে থাকবে না। দেখো, ইফ কন্ডিশনালের থার্ড কন্ডিশনালে আমরা দেখেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সটা হবে ইফ, তারপরে হ্যাড, তারপরে V3 এবং যে মেন সেন্টেন্স সেখানে হবে উড, তারপরে হ্যাভ এবং তারপরে V3। তাহলে সেই অনুযায়ী যদি ইফ সেন্টেন্সে হ্যাড লেফট হয় তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার হি উড হ্যাভ caught him. Option C will be the right answer. Next question, identify the incorrect sentence. The news is surprising. Mathematics are difficult. The furniture has arrived. Measles is a contagious disease. Measles মানে হাম টাইপের এক ধরনের রোগ। তো দেখো এখানে রাইট অ্যান্সার কি হবে? The news is surprising. Mathematics are difficult. Furniture has arrived. Measles is a contagious disease. দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি রোগের কথা বলা হয়েছে, ইজ ঠিক আছে, নিউজও সিঙ্গুলার, ইজ ঠিক আছে, ফার্নিচারও সিঙ্গুলার, প্লুরাল হয় না, হ্যাজ ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্স সিঙ্গুলার, এখানে দেখছি আর বসে গেছে প্লুরাল, তাহলে এটাই ভুল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাই ইনকারেক্ট এখানে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বিং আ রেইনি ডে উই স্টেড হোম। বিং ইট আ রেইনি ডে উই স্টেড হোম। ইট বিং আ রেইনি ডে উই স্টেড হোম। ইট ওয়াজ আ রেইনি ডে উই স্টেড হোম। তাহলে এখানে কারেক্ট কোনটা? দেখো, যখন এই ধরনের কোনো সেন্টেন্স শুরু হয় তখন তার সামনে কিন্তু ইট বিং আ রেইনি ডে হবে, নট বিং আ রেইনি ডে। ইট ওয়াজ আ রেইনি ডেও হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইট বিং আ রেইনি ডে উই স্টেড হোম, নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ হয়েছে এখানে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য পার্ট উইথ এরর। কোন পার্টে এরর রয়েছে? নো সুনার হি এন্টার্ড দ্য রুম দ্য লাইট ওয়েন্ট অফ। নো সুনার হি এন্টার্ড দ্য রুম দ্য লাইট ওয়েন্ট অফ, নো এরর। তাহলে এইখানে কোনো এরর আছে কি নেই? যদি আছে, কোন তিনটে অপশনের মধ্যে রয়েছে? কারণ ডিতে তো নো এরর রয়েছে, তাহলে এ বি সির মধ্যে হবে, আর যদি নো থাকে তাহলে ডিটা হবে। তাহলে অপশন এতেই রয়েছে এরর, কারণ নো সুনারের পরে সব সময় কিন্তু হ্যাড হয়, ডিডও হয় অনেক ক্ষেত্রে। তাহলে দেখো, নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য রুম দ্য লাইট ওয়েন্ট অফ, এখানে অপশন
এতে ভুল রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজগুলোর সাথে কোথায় কোন নিয়মে কি হয় এর উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, যারা যারা সেই ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে নো সুনার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস। দ্য বুক ওয়াজ রেড বাই হার ইন ওয়ান নাইট। She read the book in one night. She had read the book in one night. She read the book in one night. She was reading the book in one night. তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, সি রেড দ্য বুক ইন ওয়ান নাইট। দেখো দ্য বুক ওয়াজ রেড পাস্টে আছে, তাহলে শি রেড দ্য বুক। দেখো শি রিড তো হবে না, এখানে হ্যাড এর কোনো প্রশ্ন নেই, পারফেক্টে নেই, ওয়াজ রিডিংও নেই, কারণ পাস্ট কন্টিনিউয়াসে ছিল না, তাহলে শি রেড দ্য বুক ইন ওয়ান নাইট। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড form. He was known for his dash in handling tough situations. Diplomat, diplomatically, diplomacy, diplomatic. তাহলে he was known for his dash diplomacy. Option C will be the right answer. Next, spot the error. The sceneries of Kashmir are beautiful. The sceneries of Kashmir, no error. কোথায় ভুল রয়েছে? Sceneries, কারণ sceneries বলে কোনো কথা হয় না, scenery will be used always in singular form, scenery, তাহলে the scenery of Kashmir is beautiful. Option B হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ অপশন বি তে এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এমপ্লয়িজ ড্যাশ গিভেন ইনসেন্টিভস। অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটা দিয়ে এর আগের ক্লাসেও করিয়েছিলাম এবং বলেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হবে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সবসময় আমরা সাবজেক্টটা দেখবো, সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটা যা নিয়ে আসবে তার সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, সাবজেক্ট ম্যানেজার ছিল, তাহলে অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাভ হবে না, ওয়্যার হবে না, আর হবে না, হ্যাজ হবে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য এরর। ইচ অফ দ্য বয়েজ have done their homework. Each of the boys have done their homework, no error. কোন পার্টে এরর রয়েছে? দেখো ইচ যখন থাকবে তখন সব সময় সিঙ্গুলার ভার্ব ক্যারি হবে, তাহলে এখানে হ্যাভ ডান হবে না, এটা হয়ে যাবে হ্যাজ ডান। বি তে ভুল রয়েছে, হ্যাভ ডানে ভুল রয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। However, I couldn't agree with him. However, comma, I couldn't agree with him. However, I couldn't, comma, agree with him. However, I couldn't agree, comma, with him. তাহলে correctly punctuated sentence কোনটা এখানে? দেখো however যখন কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে তখন সব সময় তারপর একটা কমা হবে, তাহলে এখানে অপশন বি will be the right answer. Next question, the number of students who has passed the exam is very high. Options, the number of students who has passed the exam, no error. কোন পার্টে এরর রয়েছে? দেখো who has passed, the number of students, number of এই ধরনের ফ্রেজ থাকলে যখন তার আগে প্লুরাল থাকবে অবশ্যই ভার্বটা হয়ে যাবে প্লুরাল, তাহলে এখানে has হবে না, এখানে হয়ে যাবে who have passed। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ বি তে এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া নেক্সট উইক। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং, নো এরর। কোন পার্টে ভুল রয়েছে? ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হতো, তাহলে মাই ফ্রেন্ড এটা ঠিক নয়, ফ্রেন্ডস হতো। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইদার রমেশ অর হিজ ব্রাদার্স ইজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। আইদার রমেশ অর হিজ ব্রাদার ইজ রেসপন্সিবল, নো এরর। এর আগের সেটাও অনেকবার আলোচনা করেছিলাম যে আইদার অর নাইদার নরের ক্ষেত্রে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব এগ্রি করবে, তাহলে এখানে ভার্বটার নিয়ারেস্ট সাবজেক্ট ব্রাদার্স আছে, তাহলে এখানে ইজ হবে না, ইজটা ভুল, এখানে আর হতো, তাহলে সেই অনুযায়ী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইজ রেসপন্সিবলটা ভুল, অপশন C will be the right answer here. Next question, the committee have decided to postpone the meeting. The committee have decided to postpone the meeting, no error. এক্ষেত্রে দেখো কমিটি এটা একটা কালেকটিভ নাউন, কালেকটিভলি একটি সমষ্টিকে বোঝাচ্ছে, তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে, তাহলে অপশন বি তে ভুল রয়েছে, হ্যাভ ডিসাইডেডটা ভুল, হ্যাজ ডিসাইডেড হতো। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো অ্যাট দ্য সেমিনার। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো অ্যাট দ্য সেমিনার, নো এরর। কোথায় এরর রয়েছে?
দেখো লুক ফরওয়ার্ড টু এই ক্ষেত্রে কিন্তু সবসময় জেরান্ড ইউজ হয়, এর সাথে সবসময় জেরান্ড হবে। তাহলে এক্ষেত্রে লুক ফরওয়ার্ডের পরে আমরা কিন্তু জেরান্ড দেখতে পাচ্ছি না, তাহলে ভুল রয়েছে। টু মিট ইউ এই ক্ষেত্রে মিটিং ইউ হতো, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্ষেত্রে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ এই জায়গাতে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে। কোথায় এরর রয়েছে? সি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে, নো এরর। সি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে। দেখো ডিনাই এর ক্ষেত্রে সবসময় তারপরে জেরান্ড বসবে, ডিনাইড এর পরে টু অ্যাটেন্ড হবে না, তাই সেদিক থেকে বিচার করলে এখানে অপশন বি তে ভুল রয়েছে, টু অ্যাটেন্ড নয়, এটা হতো সি ডিনাইড অ্যাটেন্ডিং দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে। ডিনাইকে ফলো করে তার পেছনে জেরান্ড বসবে অলওয়েজ, এটাই সব ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ডিনাইড এর পরে টু হয় না সাধারণত, ডিনাইড এর পরে জেরান্ডিয়াল ফর্ম হয়, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট, স্পট দ্য এরর। She has completed the assignment yesterday. She has completed the assignment yesterday. No error. দেখো has completed প্রেজেন্ট পারফেক্টে আর yesterday মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে has completed এর প্রয়োজন ছিল না, এটা সিম্পলি পাস্টে হবে, তাহলে সি only completed হতো, তাহলে ভুল এক্ষেত্রে রয়েছে বি তে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, choose the incorrect segment. He has been living here since 5 years. কোথায় ভুল রয়েছে? He has been living here since 5 years. No error. বলো তো কোথায় ভুল রয়েছে? এই সেন্টেন্সটা দেখতে গেলে দেখতে পাচ্ছি যে সিন্সে ভুল রয়েছে, কারণ সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে, কিন্তু পিরিয়ড অফ টাইম বোঝাতে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব, কারণ সিন্স শুধুমাত্র পয়েন্ট অফ টাইম আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে হতো হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 years, আ লং পিরিয়ড অফ টাইম। সো অপশন সি তে ভুল রয়েছে, এই ফ্রেজটা হচ্ছে এরর পার্ট, সিন্স 5 years, এটা হতো ফর 5 years। রাইট আনসার উইল বি অপশন সি। বোঝা গেছে? তো আশা করি আজকের ক্লাসের এই গ্রামাটিক্যাল আলোচনা সবাইকে বোঝাতে পেরেছি। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী মক টেস্টে থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার।